আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার পায়েস রেসিপি। খুবই সুস্বাদু মজার একটি ডেজার্ট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা আজকের রেসিপিটি দেখছেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। চাল কুমড়া পায়েসের জন্য একটি পাকা চাল কুমড়া নিয়ে আমি এর মধ্যে থেকে যতটুকু প্রয়োজন কেটে নিচ্ছি। আর চাল কুমড়ার খোসাটা অনেক শক্ত হয়, এই জন্য আপনারা চাইলে ছোট টুকরা করে চাল কুমড়ার খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি একটু বড় টুকরা করে কেটে এর যে নরম অংশ আছে এখন এর নরম অংশটা কেটে নিচ্ছি। সবগুলো থেকে একইভাবে নরম অংশ কেটে নিচ্ছি। একটু বড় টুকরা করে কেটে নিয়েছি যেন গ্রেট করতে সুবিধা হয়। অনেক সময় গ্রেট করতে করতে গ্রেটার হাতে লেগে হাত কেটে যেতে পারে, এই জন্য একটু বড় টুকরা করে কেটে নিলে ভালো হয়। আমি যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই গ্রেটারটা কিছুটা মোটা, আপনারা আপনাদের গ্রেটারের মোটা অংশ দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন। গ্রেট করা হয়ে গিয়েছে। আর এর মধ্যে যে রস থাকে সেই রসের কারণে দুধ দিলে দুধটা ছানা হয়ে যেতে পারে, এই জন্য এখন আমি পানি বদলিয়ে বদলিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিলে দুধ দিলে ছানা হয়ে যায় না, চাল কুমড়ার যে একটা গন্ধ আছে সেই গন্ধটাও পাওয়া যায় না। এখানে 5 কাপ গ্রেট করা চাল কুমড়া নিয়েছি। আর যা নিয়েছি 2 রকমের বাদাম কুচি করে নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়েছি, কিশমিশ, আর নিয়েছি ঘি। 1/2 কাপ নিয়েছি চিনি, 1/3 কাপ নিয়েছি গুঁড়া দুধ, আর নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আপনারা যদি চাল কুমড়ার পরিমাণ বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে এই সব উপকরণের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাদাম। আমি কাজু বাদাম, পেস্তা বাদাম ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিশমিশ। বাদাম এবং কিশমিশের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, এতে করে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাদাম কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, এখন একটি পেঁয়াজে তুলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ ঘি। ঘি দিয়ে গ্রেট করা চাল কুমড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এর পানি শুকিয়ে না যাচ্ছে। ভাজতে ভাজতে যখন দেখবেন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং পানি শুকিয়ে গিয়েছে, তখন এর মধ্যে লিকুইড দুধটা অ্যাড করতে হবে। এতে করে লিকুইড দুধটা সহজে অ্যাবজর্ব হবে এবং সহজে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, ফেটিয়ে নেওয়া 2টি এলাচ। আপনারা চাইলে শুধু এলাচ ব্যবহার করতে পারেন, আর চাইলে এলাচ গুঁড়া করে ব্যবহার করতে পারেন। এখন রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চাল কুমড়া সিদ্ধ না হচ্ছে। সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে নিচ্ছি। আমি 1/2 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি লাগলে পরে আরও সামান্য চিনি অ্যাড করে নেব। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে পায়েস রান্না করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যে কোনো ডেজার্টে লবণ দিলে আমার কাছে মনে হয় মিষ্টির স্বাদটা পারফেক্ট হয়, এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে থাকি। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গুঁড়া দুধের যে চমৎকার একটি অ্যারোমা এবং ফ্লেভার আছে এর কারণে পায়েসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত দুধের পরিমাণ কমে 3 ভাগের 1 ভাগে না আসে। দুধ কমে যখন 3 ভাগের 1 ভাগে চলে আসবে তখন বুঝে যাবেন পায়েস রান্না হয়ে গিয়েছে। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘি দিয়ে পায়েসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্না করব না, চুলাটা অফ করে দিচ্ছি, কারণ ঘি দিয়ে রান্না করলে ঘিয়ের যে চমৎকার একটি অ্যারোমা আছে আর ফ্লেভার আছে সেটি পাওয়া যায় না। একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি চাল কুমড়ার পায়েস। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।